আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের 1 নং দেওঘর গ্রামের 2 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়ার আয়োজনে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন 2 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়া। দোয়া মিলাদ মাহফিলে অংশ নেন গ্রামের বিভিন্ন মুরব্বিগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماء. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى ذلك والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত কষ্টের এবং দুঃখের খুব হৃদয় বিদারক এক মাস মুহররমুল হারাম, এই পবিত্র মুহররম মাসের আরেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই মাসে এই মাসটা মর্যাদাবান হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে পাকের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। আর 2 নাম্বার হচ্ছে জিনার স্মরণে বা জিনার আত্মার মাগফিরাতের জন্য, জিনাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা মিলাদ শরীফ হাজির হয়েছি। এখানে হাজির হয়েছি তিনিও ইমাম হুসাইনে পাকের শহীদের বরকতে তিনার শহীদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনাদের স্মরণে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তিনাদের স্মরণে, প্রত্যেক শহীদানদের স্মরণে তিনাদেরকে স্মরণ করার মতো আরেকটা সুযোগ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মাসে শহীদদের স্মরণের জন্য সকল শহীদের মহাব্বতে ওয়ার্ড ভিত্তিক প্রত্যেক শহীদকে দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য যারা কাজ করেছেন, তাদেরকে স্মরণ করে আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে আবার বলুন আলহামদুলিল্লাহ। কথা এতটুকুই বলা উচিত যতটুকু প্রয়োজনীয় কথা হচ্ছে এটাই, আপনারা স্মরণ করুন যে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনার জ্বালাময় ভাষণের কথা স্মরণ করুন। তিনি বলেছিলেন লক্ষ জনতার সম্মুখে, হাজার লক্ষ জনতার সম্মুখে তিনি বলেছিলেন, বাংলার মানুষ শুনে নাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছিলেন কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো দিব, বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক না ভাই? বলেন এই কথা তিনি বলেছিলেন। তিনার এই জ্বালাময়ী ভাষণের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই মাস আসলো, তিনার স্মরণে আমরা প্রতি বছরই মিলাদের আয়োজন করলাম, কিছু শিখতে না পারলাম। মুহররম মাস আসলো, ইমাম হুসাইনে পাকের আদর্শে যদি আমরা বলিয়ান হতে না পারলাম, তিনার আদর্শটা যদি আমাদের জীবনে আমরা আনতে না পারলাম, তাহলে বছর আসবে চলে যাবে, মুহররম আসবে চলে যাবে, এমন 15 আগস্ট আসবে চলে যাবে, আমরা কিছুই ফায়দা পাবো না। আমাদেরকে ফায়দা নিতে হবে, এখান থেকে সওয়াবের ভাগীদার তো হতেই হবে, তিনাদের আদর্শকে আমাদের জীবনে রাখতে হবে। একটা কথা চিন্তা করেছেন, আমি একটা আপনার কবিতা, এটা আমার কাছে খুব পছন্দ হয়, যেটা
খুবই ভালো একটা ব্যাপার স্যাপার, মানুষকে আপনার উৎসাহিত করে দেয় ইসলামের প্রতি, দিনের প্রতি, এমনকি দেশের প্রতি। যেমন এক কবি বলেছেন, উল্টে দিতে যুগ জামানা, চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক না ঠিক বলে? পৃথিবীর কুসংস্কার, বাংলাদেশের কুসংস্কার, এই দেওঘরের কুসংস্কার দূর করার জন্য শত শত মানুষের দরকার নাই, মানুষের মতো মানুষ একজন হলে চলবে, যে বাংলার কুসংস্কারকে দূর করে জামানাকে উল্টে দিয়ে আবার ইসলামকে পুনরায় সংস্কার করবে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের বিভিন্ন বিদেশি শত্রুদের সেই কুমন্ত্রণা, বিদেশি শত্রুদের সেই শত্রুতা, এমনকি যত বেঈমান ছিল, দেশদ্রোহী ছিল, তাদের বিরুদ্ধে হাজার মানুষ প্রথমে লড়াই করে নাই, হাজার মানুষ এগিয়ে আসে নাই, একমাত্র সর্বপ্রথম যিনি এগিয়ে এসেছিলেন তিনি ছিলেন শেখ মুজিব। ঠিক না ঠিক বলে? এই শেখ মুজিব যখন ভাষণ দিয়েছিলেন, লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে নিজের গরম রক্ত টক বগিয়ে উঠেছিল দেশের জন্য, যে আমাকে ওই শেখ মুজিবের মতো নিজের জীবনকে বিলীন করে দেশের জন্য আগাতে হবে। ঠিক না ঠিক বলে? এনার থেকে শিক্ষা নেন। বর্তমান যুগে অনেক কুসংস্কার রয়েছে, অনেক ফিতনা ছড়াচ্ছে, যদি হোক ইসলামের দিকে হোক বা দেশের দিকে হোক। ইসলামের ব্যাপারে তাকালেও আপনার কুসংস্কার রয়ে গেছে আমাদের মধ্যে, আর দেশের দিকে তাকালেও আপনার রয়ে গেছে কুসংস্কার, যেগুলো বাংলাদেশের বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? এগিয়ে আসেন, নিজেকে আরেকটা শেখ মুজিব বানিয়ে নেন। যুবক ভাইদেরকে বলবো, নিজের রক্তকে বলিয়ান করে দেন, নিজের রক্তকে গরম ভাব তৈরি করে আনেন, নিজের মধ্যে উৎসাহ তৈরি করেন এমন যে আমাকে আগামী প্রজন্মের জন্য আরেকটা শেখ মুজিব হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই আমাদের শিক্ষা। প্রতি বছর 15ই আগস্ট আমাদের এটাই শিক্ষা দেয়। শেখ মুজিব আমাদের কানে এসে যেন বলে দেয়, আমি ইন্তেকাল করে গেছি, আমি মারা গেছি, শুধু তাই নয়, আমার স্মরণ তো সকল বাঙালির অন্তরে রয়ে গেছে। ঠিক না ঠিক? আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই শেখ মুজিব স্মরণ করিয়ে দেয়, আরে আমি মরে গেছি, কোনো চিন্তা নাই। বাংলার প্রত্যেকটা যুবকের কানে কানে হৃদয়ের স্পন্দনে আমি শেখ মুজিব ঘোষণা দিয়ে যাই, তোমরা শেখ মুজিব তৈরি হও। ঠিক না ঠিক বলে? তারা যেন আমাদেরকে ইসলাম এবং দেশের দিকে, ইসলাম এবং দেশের উপকারে এগিয়ে আসার তৌফিক দান করে। বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার জিন্দা নবী
করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
মাদার মুবারক সাহাবের হাদিয়া কবুল করুন আল্লাহ আমাদের রব্বুল আলামিনের মধ্যে আমরা যত কবরবাসী আল্লাহ বিশেষ করে দাও করে সমস্ত কবরবাসী সকলের আযাব মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে আমরা গুনাহগারের দলের আপনার দরবারে একটা ফরিয়াদ জানাই ও মায়ার আল্লাহ মেহেরবানি করেন দয়া করেন আল্লাহ যার উসিলা করে আল্লাহ যার কারণে আমরা আজকে মিলাদে পাকের আয়োজন করেছি আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নিজের নাম আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যারা শহীদ হয়েছেন আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতে উচ্চ মর্যাদা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন তাদের কবরের সঙ্গে আমার মায়ার নদী দরজা পথে একদিন করে দেন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আয় আল্লাহ তাদের তারা তো আল্লাহ অবশ্যই জান্নাতি আল্লাহ আল্লাহ দেশের জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহ ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সৎকার যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমার প্রাণের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা আমাদের প্রত্যেকের সিনায় তৈরি করে দেন ইয়া রাব্বাল আলামিন ও মায়া রাব্বিল ইমাম হুসাইনের আদর্শ আমাদের প্রত্যেকের তৈরি করে দেন ইয়া রাব্বাল আলামিন চলে যাওয়া অবস্থায় আমার প্রাণের হুসাইন ৭২ লাখ পাশে রেখে নামাজ ছাড়ে নাই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সেই নামাজের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে তৈরি করে দেন অন্ধকার কবরে কিভাবে থাকবো মাওলা দেখাই আমাদের জবানে মৌতের কঠিন সময় বন্ধু কালিমা জারি করে দিয়ে ভিডিও